খুব ভালোভাবে শুন। একটা বিষয় হচ্ছে যে যখন প্রথম সন্তান হয় তখন ছেলের পক্ষ থেকে, প্রথম সন্তান হলে ছেলের পক্ষ থেকে মানে মেয়ের বাড়ি থেকে যে ছেলে নিয়ে আসবে, মানে বৌমাকে যে নিয়ে আসবে, ছেলে যে স্ত্রীকে নিয়ে আসবে, বা শ্বশুর মশাই যে তার বৌমাকে নিয়ে আসবেন, তো এখানে কোনো জায়গায় গরু, ছাগল, মাছ ইত্যাদি ব্যবহার দিয়ে তারপরে নিয়ে আসতে হবে। জি, ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই, ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই। সাধারণভাবে এর সাথে এটাকে সম্পৃক্ত করবেন না, বুঝতে পেরেছেন? অনইসলামিক সংস্কার, কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, অনইসলামিক কুসংস্কার থেকে বেঁচে থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, একজন যুবক বলছে আমি বিয়ে করতে চাই, একজন যুবক বলছে বিয়ে করতে চাই, তো বিয়ে তো মুহূর্ত লাগবে, কিছু দাও। বলছে আল্লাহ রাসূল কিছু তো নেই। বলছে একটা আংটি নিয়ে এসো, ওয়ালাউ খাতামান মিন হাদিদ, যদিও তার লোহার আংটি হয়, সোনার চাঁদি না, যদি লোহারও হয়, মানে কিছু নিয়ে এসো। বলছে আল্লাহ রাসূল কিচ্ছু নেই। এখন ওকে যদি বলা হয় 5 লাখ টাকা মোহর দাও, আর তারপরে বিয়ে ছেলে হলো, তো এবার তুমি এবার গরু দাও, তো বিয়েই হতো না আগে। ইসলাম খুব সহজ। সুপ্রিয় ভাই, যে আপনি সাধারণভাবে উপহার দেন, সেটা আলাদা বিষয়, কিন্তু ওর সাথে এটাকে সম্পৃক্ত করবেন না, বুঝতে পেরেছেন? এটা আমাদের ছেড়ে দিতে হবে, এটা আমাদের ইসলামী সংস্কৃতি নয়, এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে আপনার গরু আছে, ছাগল আছে, আপনার বেশি টাকা পয়সা আছে, আমি বলছি সাধারণভাবে ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে একটা আকিকা, ছেলে হলে 2টা আকিকা। বলছে মৌলানা সাহেব যদি 4টা আকিকা দিই হবে না? বলছে লোকজন আমার অনেক, তো আমি আকিকা দিবেন না আপনি ভোজ খাওয়াবেন? নেকি করতে চান না কি করতে চান? আরে আপনি আকিকা আপনি একটা দেন, আপনি বড় 50,000-এর একটা খাসি কিনেন, খাওয়ান এরকমই। বাস জমিয়তকে বলুন না, আপনার বাড়িতেই বলুন না, আপনার গ্রামে বলুন, একত্রিত হন, 4টা খাসি জবাই করছিলেন, আপনি দেন 1 লাখ টাকা দিয়ে একটা প্রোগ্রাম করেন সমাজ সংস্কার সংশোধনের লক্ষ্য উদ্দেশ্যে। আকিকা একটা দিয়ে দেন, বাকিগুলো তখন বলছে টাকা নেই। দিনের কাজ করার জন্য টাকা নেই, দিনের কাজের জন্য আমাদের টাকা নেই। সুপ্রিয় ভাই এবং বোন, শরীয়তকে চিনুন, শরীয়তকে বুঝুন, আর শয়তানি পথে খরচ করা থেকে বিরত থাকুন। আর একটা বিষয়, অনেকেই মেয়েদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে, মিরাস থেকে বঞ্চিত করে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি খুব সহজে বলতে চাই, সাধারণভাবে এই মিরাজকে কেন্দ্র করে, শুধু মিরাজ বলে নয়, যে কোনো অন্যায় এবং অপরাধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে দেউলিয়াকে জানো, নিঃস্বকে জানো? তো সাহাবায়ে কেরাম জবাব দিলেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার অর্থ মুদ্রা নাই, যার সম্পদ নাই, সেই হলো সব থেকে নিঃস্ব এবং দরিদ্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সব থেকে নিঃস্ব হলো, দরিদ্র হলো সেই ব্যক্তি যে নামাজ, রোজা, জাকাত, নামাজ, রোজা, জাকাত নিয়ে এলো, অর্থাৎ নামাজ পড়েছে, রোজা রেখেছে, জাকাতও দিয়েছে, দান খয়রাত করেছে, কিন্তু অন্যজনের ধন সম্পদ আত্মসাৎ করেছে, কাকে গালমন্দ করেছে, কাকে মেরেছে। জি, ধন সম্পদ আত্মসাৎ। আপনি মিরাস, বোনকে মিরাস থেকে বঞ্চিত করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ যখন ফয়সালা করবেন, সেখানে তো আর স্বর্ণ মুদ্রা থাকবে না, ধন সম্পদ থাকবে না। আপনার যে নেকি কাটা আছে, সেই নেকি পাওনাদারদের কেটে দেওয়া হবে, পাওনাদারদের কেটে দেওয়া হবে। একটা পর্যায়ে নামাজ, রোজা যা ছিল সব শেষ, নামাজ, রোজা, জাকাত সব শেষ হয়ে যাবে। অন্যের অধিকার কত, অন্যের অধিকার হরণ করা, অন্যের অধিকার হরণ করা কত বড় অপরাধ। যেখানে আল্লাহ তাআলা রোজার বেনিফিট প্রসঙ্গে বলেছিলেন যে এর বিনিময় প্রতিদান আমিই দেব, ওলামায়ে কেরাম বলছেন যে এর বিনিময় প্রতিদান আল্লাহ নিজেই দিবেন।
তার কারণ রোজা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্যান্য জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু রোজা যে যতটা হয়, ইচ্ছা করলে আপনার গোপনে সে পানাহার করতে পারতো, কিন্তু গোপনে ও পানাহার করে না। সমুদ্রে ডুব দিয়ে পানি পান করতো, পানি পান করে না। জি, একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, তার বিনিময়ে যেখানে আল্লাহ তাআলা বলছেন আমি নিজেই দেব, তারপরেও অন্যের অধিকার, যে বোনের হক মারছেন। বোন পাবে 2 টাকা আর আপনি দিচ্ছেন 1 টাকা। কাল কিয়ামতের মাঠে আপনার নামাজ, যাকাত, এমনকি রোজা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারপরে পাওনাদার আরো থেকে যাবে, পাওনাদারদের পাওনা আরো থেকে যাবে। তারপরে তখন তাদের পাপগুলো কেটে এই অপরাধীদের উপরে চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, তারপর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2521, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2418। অতএব আপনাদেরকে বলবো যে যার যেটা হক সেই হক দিয়ে দিন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে কারো হক মেরে যে আপনার সম্পদ বৃদ্ধি হবে তা নয়, কারো হক মেরে যে আপনার সম্পদ একটা দানা বৃদ্ধি হবে তা নয়। ইবনে আব্বাসকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে ইবনে আব্বাস, হে তরুণ যুবক, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি, শোনো। তুমি যদি আল্লাহর দিনের, যদি আল্লাহর বিধিবিধানের যদি হেফাজত করো, তো আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহর যদি সন্তুষ্ট অর্জন যদি তুমি করো, তুমি যদি আল্লাহর সন্তুষ্টি চাও, তাহলে আল্লাহকে তুমি তোমার নিকটেই পাবে। আর তুমি যখন চাইবে আল্লাহর কাছেই চাইবে, যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে। জেনে রেখো, সকল উম্মতে একত্রিত হয়ে যদি এমন কোন তোমার উপকার করব মনে করে, যা তোমার মুকদ্দারে ভাগ্যে লেখা নাই, কপালে লেখা নাই, আমরা যে কপাল বলি, কপালে লেখা নাই, তাহলে তা উপকার করতে পারে না। আর সমস্ত উম্মত মিলে যদি তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে, যা কপালে লেখা নাই, তাহলে তারা ক্ষতি করতে পারে না। আপনি আপনার বোনের হক মেরে দিয়ে আপনি ভাবছেন যে আমি লাভবান হয়ে যাব, এটা অসম্ভব। দুনিয়াতেও পারবেন না। কোন দিকে আল্লাহ তাআলা আপনার ধ্বংস করে দেবে আপনি বুঝতেই পারবেন না, টেরও পাবে না। আর আখিরাত তো আপনার জন্য ধ্বংস অপেক্ষা করছে। অতএব আপনারা তথা আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের যা হক আছে সেই হক আমরা ভালোভাবে বুঝিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। ভাইয়ের অংশ অন্য ভাই ভোগ করছে, এই বিষয় সম্পর্কে বলুন। যে ভাইয়ের অংশ ভাই ভোগ করুক বা বোনের অংশ ভাই ভোগ করুক, ব্যাপার একই। এটা চরমতম অপরাধ, চরমতম অপরাধ। এজন্য এখন এই জীবদ্দশাতেই ক্ষমা চেয়ে নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিসও রয়েছে এই ধরনের ভাবার্থ, কোনো ভাইয়ের কাছে, কোনো ভাইয়ের যদি অন্যায় থেকে থাকে, জুলুম থেকে থাকে, মান সম্ভ্রম কেউ করে থাকে, কারো যদি অধিকার হরণ করে থাকে, তাহলে আজকেই যেন সে পরিশোধ করে দেয়। তার কারণ মৃত্যুর পরে আর সেই সুযোগ আসবে না, সেই সুযোগ আসবে না। তখন দিরহাম দিনার থাকবে না, তখন আপনার নেকি কাটা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, একটা সময় আসবে কিছুই থাকবে না, তখন নেকি কাটা হবে। অতএব আপনি যার অংশ ভোগ করছেন, আজকেই তাকে তো তার অংশ ফেরত দেবেন এই প্রতিজ্ঞা করে নেন, সাথে সাথে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক এবং সুযোগ দান করুন, আমিন। স্যার, একজন প্রশ্ন করেছেন যে কোন ব্যক্তি সারা জীবন নামাজ না পড়লে তাকে মুসলিম বলা যাবে কিনা? কি বললেন? কোন ব্যক্তি সারা জীবন যদি নামাজ না পড়ে, ফরজ সালাত যদি আদায় না করে, তাহলে তাকে মুসলিম বলা যাবে কিনা? নামাজ না পড়া দুটো পর্যায়। একটা হচ্ছে নামাজ রোজা না করা, নামাজ বিশেষ করে নামাজের প্রসঙ্গটা, নামাজ ছেড়ে দেওয়া সকলের ঐক্যমতে কুফর এবং শিরক। প্রথমত এতটুকু জানেন, এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেওয়া কুফর, শিরক। 5 ওয়াক্তেরও কুফর এবং শিরক। তাহলে যারা এক ওয়াক্তের ছাড়ে সে যত বড় গুনাহগার হয়, যে 5 ওয়াক্তের ছাড়ে সে তার থেকে বড় গুনাহগার হয়। বুঝতে পেরেছেন? যারা মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে নামাজ ছাড়ে, নামাজের অপরিহার্যতাকে স্বীকার করে, কিন্তু মাঝে মাঝে অলসতা সুস্থির কারণে নামাজ পড়ে না, সৌদি ফতোয়া কমিটি শেখ ইবনে বাজ সহ তাদের নিকটে এরাও কাফের, ইসলাম থেকে বের হয়ে গেছে। অবশ্য অন্যান্য উলামায়ে কেরাম, এবং যেটা প্রাধান্যযোগ্য মনে হচ্ছে আল্লাহু আলাম, যে এরা শিরক করছে, কুফর করছে, মহাপাপ করছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো বিষয়কে অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান এবং ইসলাম ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে তারা মহাপাপী মুসলমান। কিন্তু যে সারা জীবন নামাজ পড়ে না, সারা জীবন নামাজ পড়ে না, আমি বলবো যে তাদেরকে ইসলামের দাওয়াত দিন, তাদেরকে বুঝান, তার মানসিকতাটা এরকম বোঝার প্রচেষ্টা করুন।
যে সারা জীবন নামাজ পড়ে না, ওকে দেখবেন যে সারা জীবন নামাজ পড়ে না, ও ইসলামকে ভালোই বাসে না। জি, কখনো কখনো যে নামাজ পড়ে সেও তো আপনার কালী পূজা হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে, সেখানে গিয়ে মাল্য দান করে, প্রসাদ অর্পণ করে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা হলো ঈমান এবং ইসলাম বিধ্বংসী বিষয় সকলের ঐক্যমতেই। এজন্য এই ধরনের যারা অপরাধ যারা করে, মনে করুন একজন ব্যক্তি নামাজ কখনো পড়ে বা কখনো পড়ে না, এই ধরনের কোনো ব্যক্তি আছে, আর সেই ব্যক্তিকে কখনো কোনো শিরক করতে দেখলেন, তাহলে তার জানাজার নামাজ পড়বেন না এবং মুসলিমদের কবরস্থানে তাকে কবরস্থ করতে দেবেন না। যদি সে তওবা না করে, যদি সে তওবা করে কালেমায়ে শাহাদাত না পড়ে, তার কারণে ঈমান এবং ইসলাম ভঙ্গ হয়ে যাবে। ফল কথা, নামাজ ছেড়ে দেওয়া সকলের ঐক্যমতে কুফর এবং শিরক। যে ব্যক্তি কখনো নামাজ পড়ে না, আমি বলবো যে আসলে নামাজের অপরিহার্যতা এবং গুরুত্ব প্রসঙ্গে আমাদের ভারতবর্ষের মুসলমানরা অবগত নয়। তারা মনোভাব যে কালেমায়ে শাহাদাত পড়লেই মুসলমান থাকা যায় এবং মুসলমান হওয়া যায়। এজন্য আগে ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে তাকে নামাজের অপরিহার্যতা প্রসঙ্গে অবগত করুন। তারপরেও যদি ও হ্যাঁ যদি না বলে বা পড়বো যদি না বলে, যদি চুপ থাকে বা অস্বীকার করে, তাহলে তাকে আপনার জানাজার নামাজ পড়া থেকে মাইনাস করো এবং তার ব্যাপারে তখন ঘোষণা দিন যে মুসলমান না। বলুন। জি স্যার, একজন প্রশ্ন করেছেন যে তালাক প্রাপ্তা মেয়ের ইদ্যত পূর্ণ না হওয়ার আগে যদি কেউ বিবাহ দেয়, সেটা সঠিক হবে কি? আরেকবার বলুন একটু। মানে তালাক হয়ে গিয়েছে কোনো মেয়ে, তার ইদ্যত পূর্ণ হয়নি, তার আগেই বিয়ে দিয়ে দিয়েছে, যে বিয়ে বৈধ নয়। কোনো মহিলা তালাক, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমাদের সমাজে বসে একসাথে 3 তালাক দিয়ে দেয়, এটা সঠিক নয়। অবশ্য 3 তালাক দিলেও সেটা একসাথে একটাই তালাক পড়বে, বুঝতে পেরেছেন? একটাই তালাক পড়বে। দ্বিতীয়ত, এই অপরাধ, অবৈধ অপরাধ করবেন না। 1 তালাক স্বামী 1 তালাক দেবে, প্রথমত তালাক দেবে না, নিরুপায় অবস্থা, একান্ত প্রয়োজন ছাড়া সাধারণভাবে তালাক দেবে না। তালাক দিতে নিষেধ করবো। দাম্পত্য জীবন যেভাবে হোক মানিয়ে নিয়ে চলার প্রচেষ্টা করবেন যুবক ভাইরা, মুসলিম ভাইরা। তারপরেও যদি অগত্যা তালাক দিতেই হয়, তাহলে আপনি একবার তালাক দিন। তালাক দেওয়ার পরে ইদ্যত, যদি পবিত্র অবস্থায় তালাক দিতে হবে, সেই পবিত্র অবস্থায়, যে অবস্থায় মিলামিশা হয়নি, ঋতুর অবস্থায় তালাক দেবেন না। পবিত্র অবস্থা, যে পবিত্র অবস্থায় মিলামিশা করেছেন সেই অবস্থায় তালাক দেবেন না, পবিত্র অবস্থায়। অথবা গর্ভবতী অবস্থায়, গর্ভবতী অবস্থাতেও তালাক দেওয়া যায়, জায়েজ। তো গর্ভবতী অবস্থায় যদি তালাক যদি দেওয়া হয়, তাহলে তার ইদ্যত হলো সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত। একবার তালাক দিয়ে আপনি চুপ করে যান। আপনি চুপ করে গেলেন, যদি তাকে স্ত্রী হিসেবে নিতে চান, তাহলে ওই গর্ভভূমিষ্ঠ হওয়ার আগে আপনি নিয়ে নিতে পারেন। আর যদি গর্ভবতী যদি না হয়, পবিত্র অবস্থায় তালাক দিলেন, তাহলে 3 ঋতু আসার আগে পর্যন্ত সে ইদ্যতে আছে। ইদ্যত মানে স্বামীর অধীনেই আছে, বিবাহ বিচ্ছেদ এখনো হয় নাই। তো বিবাহ বিচ্ছেদ যেখানে এখনো হয় নাই ইদ্যতের মধ্যে, সেখানে আপনি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলেন, এটা বৈধ? কোন মহিলার বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী, যে আর আপনি মনে করুন আমি আমার মেয়ের বিয়ে দিলাম, উদাহরণ দিচ্ছি, আমি আমার মেয়ের বিয়ে দিলাম, আর বিয়ে দেওয়ার পরে তারপরে তার আবার অন্যজনের সাথে বিয়ে দিচ্ছি, এটা বৈধ? সমাজ এটাকে মানবে? শরীয়তের দৃষ্টিতেও বৈধ নয়, সমাজও এটাকে মেনে নেবে না। তো আপনার তালাক হয়েছে বলে আসলে বিধান অবগত নয়, তার জন্য আমরা এই সবগুলো করে ফেলি। সুপ্রিয় ভাই এবং বোন, ইদ্যতের মধ্যে বিয়ে বৈধ নয় যতক্ষণ ইদ্যতে আছে। 1 তালাক 2 তালাকের মধ্যে, ইদ্যতের মধ্যে স্বামী ফেরত নিতে পারে। 1 তালাক 2 তালাকের ইদ্যত শেষ হয়ে গেলে, পেটে সন্তান ছিল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, গর্ভাবস্থায় তালাক দিয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ইদ্যত শেষ। 2 তালাক পর্যন্ত আপনার ইদ্যতের মধ্যে বলে সাধারণভাবে ফেরত নিতে পারে স্বামী। আর এজন্য তালাক যখন দেবে স্ত্রী, তখন মায়ের বাড়ির সঙ্গে সঙ্গে চলে যাবে, বা আপনার মা এসে বাপ এসে সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে চলে যাবে, এমনটি যাতে না হয়। স্বামীর ঘরেই থাকবে ইদ্যতের অবস্থায়। রাগের বশে বা কোনো কারণে, মনোমালিন্য না হওয়ার কারণে তালাক দিয়ে দিয়েছে, স্বামীর বাড়িতে থাকলে তার মনটা আবার গলে যেতে পারে। এজন্য ইসলাম নির্দেশ দিয়েছে, বের করবে না, খরপোশ দেবে, সমস্ত কিছু দেবে। ওকে যদি ফেরত না নিতে চাই, তাহলে বিছানা আলাদা থাকবে, বিছানা আলাদা থাকবে। ইদ্যত শেষ হয়ে যাবে, তারপরে তখন সে বাপের বাড়ি যাক,
তারপরে সে বাপের বাড়ি যাবে, কিন্তু তার আগে পর্যন্ত ইদ্যতের মধ্যে স্বামীর ঘরেই তাকে সংসার করতে হবে। জি, স্বামীর সাথে মিলামেশা থাকবে না, স্বামীর সাথে মিলামেশা নয়, স্বামীর এখানেই থাকবে। হ্যাঁ, স্বামী যদি চাই যে আমি তাকে আবার নিয়ে নেবো, নিতে পারি, এর কোনো সমস্যা নেই, তাহলে আবার তারা স্বামী স্ত্রী হয়ে গেল ইদ্যতের মধ্যে। আর ইদ্যত যদি শেষ হয়ে যায় তাহলে নতুন বিবাহের মাধ্যমে তারা একত্রিত হতে পারে। কিন্তু যখন 3 তালাক হয়ে যাবে, যে 3 মাসে বা 3 যুগে 3 তালাক হয়ে যাবে, তো 3 তালাকের পরে স্বামী আর তো ফেরত নিতে পারে না, না ইদ্যত শেষে না বিবাহের মাধ্যমে সে নিতে পারে, আর না ইদ্যতের মধ্যে সে ফেরত নিতে পারে। বরং ইদ্যত যখন শেষ হবে, ইদ্যতের মধ্যে তো তখনও বিয়ে করতে পারে না, ইদ্যত শেষ হবে তখন অন্য কোনো পুরুষের সাথে দাম্পত্য জীবনে আবদ্ধ হতে পারে। তারপরে যদি সেই স্বামীটা, সেই পুরুষটা মারা যায়, স্বামীটা মারা যায়, অথবা কোনো কারণে তালাক দিয়ে দেয়, তো ইদ্যত শেষ হওয়ার পরে আগের স্বামী চাইলে আর সে চাইলে আবার নতুন বিবাহে একত্রিত হতে পারে, তার আগে নয়। আমাদের সমাজে যেটা আছে, কন্টাকে এক রাত্রির জন্য বিয়ে দিয়ে দিচ্ছে, এটা অবৈধ, এটা হারাম, এটা ইসলাম না। বলেন। শেখ একজন বলছেন যে আমি আমার স্ত্রীকে যথাযথ পর্দা করাই, কিন্তু যেহেতু গ্রামের অধিকাংশ মেয়েরাই পর্দা করে না, এই জন্য গ্রামের কিছু লোক তাকে মানে তাচ্ছিল্য করে, বেটা পর্দা করায় খুব, এই ধরনের তাচ্ছিল্য করে, তো তাদের হুকুম কি যারা এই ধরনের বেয়াদবি করে? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা অজুহাত পেশ করো না কুফরের পরে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং আল্লাহ তাআলার দ্বীন সমূহকে নিয়ে, আয়াত সমূহকে নিয়ে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আয়াত সমূহকে নিয়ে বিদ্রুপ করা, হাসি ঠাট্টা করা, এটা হলো কুফর। আল্লাহ বলছেন লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনয়নের পরে তোমরা কাফের হয়ে গেছো, তোমরা অজুহাত পেশ করো না। এটা হচ্ছে কুফরি বাক্য, সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য এই ধরনের যারা বাক্য উচ্চারণ করেছেন, তওবা করুন, কালেমায়ে শাহাদাত পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে পর্দা করা হলো আল্লাহ তাআলার নির্দেশ। কোরআনের আয়াত সূরা নূর অধ্যয়ন করুন, সূরা নূর অধ্যয়ন করুন, 31 নম্বর আয়াত, এবং সূরা আহজাবে আয়াত রয়েছে এই প্রসঙ্গে। তো সূরা নূরেও রয়েছে, নূরে একাধিক আয়াত রয়েছে পর্দা প্রসঙ্গে। তো নূর পর্দা হচ্ছে এটা ইসলামের বিধান, আর আপনি ইসলামী বিধানকে নিয়ে কটূক্তি করছেন। কোন যুবক দাড়ি ছেড়েছে, আপনি বলছেন ও না না, এ বিদ্রুপ কিসকে করছেন আপনি? এটা দিনকে নয়, ও যুবক কি শখে সৌন্দর্যের জন্য করেছে? ও তো আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য করেছে, আর আপনি বিদ্রুপ করছেন। এটা চরমতম অপরাধ, ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব ইসলামের কোন বিধিবিধানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবেন না, বরং আরো উৎসাহ প্রদান করবেন, উৎসাহ প্রদান করবেন, নিজেরাও তা করার প্রচেষ্টা করবেন। আর ভালো কিছু যদি করতে না পারেন তাহলে চুপ থাকবেন, ভালো কিছু করতে না পারলে চুপ থাকবেন। সুপ্রিয় ভাই, আজকে এখানে শেষ করি। মানে আরেকটা, 2 স্ত্রী আছে, 2 স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করছেন না কেউ। সুপ্রিয় ভাই, সূরা নিসাতে আয়াত আছে, আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন যদি ইনসাফ যদি না করতে পারো 2 স্ত্রীর মাঝে, একাধিক স্ত্রী করার অনুমোদন ইসলামে রয়েছে। যদি কেউ যদি একাধিক স্ত্রীর মাঝে ইনসাফ করতে না পারে, তো আল্লাহ তাআলা বলছেন ইল্লা ফাওয়াহিদা, তাহলে একটাই বিয়ে করো। একাধিক বিয়ে করতেই আল্লাহ নিষেধ করছেন যদি ইনসাফ করতে না পারো। অতএব ইনসাফ করা আপনার জন্য আবশ্যিক। কাল কিয়ামতের মাঠে অর্ধাংশ নিয়ে আপনাকে উঠতে হবে যদি স্বামী 2 স্ত্রীর মাঝে যদি ইনসাফ না করেন, 2 স্ত্রীর মাঝে যদি সমতা বজায় না রাখেন। এজন্য বলবো যে যার একাধিক স্ত্রী আছে, 2 বলে নাই, যার একাধিক স্ত্রী আছে, সর্বোচ্চ এনি টাইম 4 জনকে একজন পুরুষ বিয়ে করতে পারে। যদি ইনসাফ করতে পারে, তাদের মাঝে সমতা বজায় রাখতে পারে, তাহলে আপনার সর্বোচ্চ 4টা। আর কেউ যদি ইনসাফ করতে যদি না পারে, আপনার সম্পদ এবং শারীরিক ক্ষমতা যতই থাক না কেন, আপনি ইনসাফ করতে পারবেন না। তাহলে আপনি একটাই, অধিক না। আর না হয় কাল কিয়ামতের মাঠে আপনি অর্ধাংশ নিয়ে দাঁড়াবেন, অর্ধাংশ নিয়ে দাঁড়াবেন, আপনার দেহের অর্ধ থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ি। জমিয়তে আহলে হাদিস মাদ্রাসা দারুল উলুম সালাফিয়া যে আজকে
আসলে আমি এজন্য একটু আরো তাড়াতাড়ি করছি। আমি আপনাদেরকে বলেছি যে আমার পরে ভাই কিছুক্ষণ আলোচনা করবেন, 10টার মধ্যে আপনাদের খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ, তাই তো? আচ্ছা বলেন, সবাই একটা বলেন। ধান আর টাকা দিয়ে ফেতরা, ধান টাকা দিয়ে ফেতরা। এগুলো তো অনেকবার হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। ধান এবং টাকা এগুলো সাধারণভাবে দেন, আর মৃত ব্যক্তির নামে বুঝতে পেরেছেন? আপনাকে সেটাই বলছি তো, ধান এবং টাকা, ধান এবং টাকা মানে ধান এবং টাকা দিয়ে ফিতরা হবে কি হবে না, বুঝতে পেরেছেন? সালাফদের যুগ থেকে অদ্যাবধি মতানক্য চলে আসছে। আপনাদের বলছি যে সালাফদের যুগ থেকে অদ্যাবধি মতানক্য চলে আসছে যে টাকা দিয়ে ফিতরা হবে কি হবে না, বুঝতে পেরেছেন? টাকা দিয়ে ফিতরা হবে কি হবে না, সালাফদের যুগ থেকে অদ্যাবধি। যেমন খাদ্য দিয়ে ফিতরা হওয়ার ব্যাপারে কারো দ্বিমত নেই, বুঝতে পেরেছেন? খাদ্য দিয়ে ফিতরার ব্যাপারে যেমন আপনার খেজুর, গম, জব, পনির, খাদ্য দিয়ে ফিতরা দেওয়ার ব্যাপারে কারো দ্বিমত নেই সুপ্রিয় ভাই এবং বোন। সালাফদের মাঝে, সালাফদের পরে নয়, সালাফদের মাঝে, সাহাবা তাবেঈন, তাবা তাবেঈন, তো তাদের মাঝে কোনো দ্বিমত নেই। আর পরবর্তীতে টাকা দিয়ে ফিতরা হবে কি হবে না, সালাফদের থেকে অদ্যাবধি মতানক্য এবং মতভেদ। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছেন, যখন আপোষে তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হবে, তখন তা আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। মতবিরোধ হলে, মতবিরোধ না হলে তখন কোনো সমস্যা নেই, কিন্তু মতবিরোধ হলে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করতে বলছে, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও। আর কোরআন এবং সুন্নাহ যখন নেবেন, কোরআন এবং সুন্নাহ, তো সুন্নাতে মুদ্রা, সুন্নাতে মুদ্রা, হাদিসে মুদ্রা, টাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না? ছিল না? ছিল। টাকা দিয়ে ফিতরা দিয়েছেন? বলবে অত ক্ষুদ্র ছিল না। আমি ধরে নিলাম ক্ষুদ্র ছিল না। সালাফদের যুগে ক্ষুদ্র ছিল। 2 জন ব্যক্তির পক্ষ থেকে 1 দিরহাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 2 জন ব্যক্তি ছিল না নাকি? যে 3 জন ছিল না, 4 জন ছিল না, 5 জন ছিল না, যে 5 জনের পক্ষ থেকে 1 দিরহাম, 4 জনের পক্ষ থেকে 1 দিরহাম। বিভিন্ন যুক্তি, ইবাদতে যুক্তি চলে না। একটা উদাহরণ দিই আপনাদের, যে কারেন্সি হিসেবে, মূল্য হিসেবে ব্যবহার করে। একটা উদাহরণ, কেউ যদি গাভী কিনে, মনে করেন আপনার গাভী আছে, আমি কিনে নিয়ে এলাম, তো কিনে নিয়ে আসার পরে আমার এখতিয়ার আছে, আমি যদি এই পছন্দ যদি না হয় তাহলে আপনাকে গাভীটা ফেরত দিতে পারি। যে হাটে আমাকে দুধ দুহিয়া দেখিয়েছেন 10 কিলো, 10 লিটার, আর বাড়ি এসে দেখছি 4 লিটার, মানে দুধ জমা করে রেখেছিলেন, মানে একদিন আগে থেকে আপনি দুধ দহন করেননি, আপনি ট্যাবলেট খাইয়েছেন, 10 লিটার হয়েছে, আর বাড়ি এসে দেখছে হচ্ছে 4 লিটার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই গায়ও ফেরত দেবে, এখতিয়ার আছে, গায় ফেরত দেবে, এবং তার সাথে 1 সা খেজুর দেবে। 1 সা খেজুর, ওয়ালা সামরা, কিন্তু গম নয়। কেন বললেন গম নয়, খেজুর বললেন? ওরা বলছে কারেন্সি হিসেবে। তো কারেন্সি হিসেবে যদি হয় আর গমের রেট বেশি যদি হয়, তাহলে বলতে তাহলে অর্ধশা গম, 1 সা গম বা অর্ধশা গম, কিন্তু বললেন না কেন অর্ধশা গম? আল্লাহ রাসূল বলছেন যে গম নয়। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এটা তাআব্বুদি, আমরে তাআব্বুদি, একে বলা হয় আমরে তাআব্বুদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সা খেজুর ফেরত দিতে বলেছেন। গাভী সহ যদি ফেরত দিতে হয় তাহলে 1 সা খেজুর। এখানে আল্লাহ রাসূল বলে দিলেন গম নয়, আপনি গম দেবেন, এটা চলবে না। এত দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন এবং করতে বলেছেন, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুদ্রা ছিল, দেননি, দিতে বলেননি, বরং বলেছেন খাদ্য দাও। আদ্দু সাআম মিন তুআম ইয়ানি ফিল ফিতর, সহিহুল জামে, হাদিস নম্বর 242। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাতুল ফিতরে 1 সা খাদ্য দাও। অতএব খাদ্য হিসেবে যা ব্যবহার করছেন তা আপনারা দেবেন।
টাকা তো নয়। আর খাদ্য হিসেবে কি ধান আমরা ব্যবহার করি? নিবে তখন ভালো, নিবে তখন ভালো, দিবে তখন আরে আপনার নেই, আপনার নেই, আপনি দিয়েন না। আপনার কিছু নেই, আপনার উপরে ফরজ নয়। আপনার যদি আছে ইবাদত এটা, তাহলে আপনি দেন, খাদ্য আপনি দেন। বলেন মানুষের ফিতরা দিচ্ছে বা চাল দিয়ে, আর এক সপ্তাহ পর চাল বিক্রি করে গরিবদেরকে বিতরণ করা হচ্ছে, তাহলে সেটা কি হবে? এক সপ্তাহ পরে বিক্রি করতে হবে না, সেই দিন তো কাজে লাগছে না। ওখানে প্রশ্নটি সব লাগবে। সব বলে আপনাদের বলি, আসলে আমাদের সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। তার জন্য বলছিলাম পরবর্তীতে কখনো এই প্রশ্ন, এই বিষয় নিয়ে আরো একটা আলোচনার বৈঠক করবেন, ইনশাল্লাহ আসবো। আজকে শুধু আপনাদের এতটুকু বলে দিই, এতটুকু আপাতত বলে দিই, শুনেন। উমরপুরে জাকাত যখন খুতবা যখন দিলাম আমি, বুঝতে পেরেছেন, এবং মাসিক সরলপথ পত্রিকায় যখন এ প্রসঙ্গে প্রথম যখন প্রবন্ধ লিখি, তখন কেউ আমাকে ফোন করে বলেছিল যে, আমি অবশ্য জানি, আমি নাম নিচ্ছি না, ফোন করে বলেছিল আপনি এটা লিখলেন কেন? আমি বলছি কেন, ভুল লিখেছি নাকি? যদি ভুল যদি লিখি, মানে আমি লিখেছিলাম যে খাদ্য দিতে হবে, জাকাতুল ফিতরে খাদ্যই দিতে হবে, এবং বন্টনের ডিটেলস সব এই বিষয়গুলো লিখেছিলাম, কখন কি করতে হবে। তো বলছেন যে আমরা বলছি কি ভুল লিখেছেন, আপনার জন্মের আগে থেকেই তো আমরা জানতাম, ছিল আরবিতে, আপনি বাংলায় লিখলেন কেন? তা আমি বললাম যে পত্রিকাটা যেহেতু বাংলায়, এর জন্য বাংলায় লিখেছি। তো ভুল যদি লিখে বলেন, বলছে আবার ভুল লিখেছি, এই কথা বলছি না তো, আপনি বাংলায় লিখেছেন, এই জন্য আপনাকে হত্যা করব। আমি বললাম, ফিরআউনের মতো আপনি মনে করছেন হয়তো জীবন মরণের মালিক আমি, কিন্তু আমি মনে করি জীবন মরণের মালিক আল্লাহ। আপনি পারলে করিয়েন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত জীবিত আছি, 1 সেকেন্ড আগেও মারা যাবে না, 1 সেকেন্ড পরেও মারা যাবে না, বলা বাহুল্য। তারপরে উমরপুরে যখন খুতবা যখন দিলাম এ প্রসঙ্গে, এই প্রশ্নটা আপনার মতো যে কিভাবে তাহলে এটা হবে, আমি বললাম আপনারা ঈদের 2-3 দিন আগে থেকে জমা করতে শুরু করুন। মডেল সর্দারদের বললাম, ঈদের 2-3 দিন আগে থেকে আপনারা জমা করতে শুরু করুন আপনাদের সব খাদ্য। আর আপনার জমাতে কে নিঃস্ব আছে, অভাব আছে, অভাবী আছে, গরিব আছে, আমাদেরকে বলুন। সেই অভাবী, নিঃস্ব, গরিব যারা আছে তাদেরকে বলুন আমাদেরকে, তাদেরকে আমরা যথার্থ পরিমাণে আমরা পৌঁছে দেব। ঈদের 2-3 দিন আগে জমা করা হলো, আর লিস্টও নিয়ে নিলাম, দাতাদের লিস্ট নিয়ে নিলাম, কারা হকদার তাদের লিস্ট নিয়ে নিলাম। আর যেমন ঈদের চাঁদ দেখা দিল, আগেই তো সব রেডি আছে, যেমন ঈদের চাঁদ দেখা গেল, ঘন্টা 2-1 মধ্যে খালাস হবে না? 1 কুইন্টাল, 2 কুইন্টাল, 3 কুইন্টাল, 4 কুইন্টাল, 5 কুইন্টাল করে দিয়ে দেবো, হবে না? বলবেন যে ফেজি সাহেব, তাহলে আমরা যে 10টা গ্রামের আছি, তাহলে 10টা গ্রামের লোক কি করে পাবে? এর দ্বারা আমরা ভিক্ষারীদের সংখ্যা বৃদ্ধি করেছি। ইসলামে যে সিস্টেম আছে দারিদ্রতা মোচনের জন্য, গরিবী দূর করার জন্য, পৃথিবীর কোনো ধর্মে নেই, পৃথিবীর অন্য কোনো ধর্মে নেই, ইসলামে যে ব্যবস্থা রয়েছে। অথচ মুসলমানদের মধ্যে আজ সব থেকে বেশি ভিখারি আমার গ্রামের ভিখারি আপনার গ্রামে যাচ্ছে, আপনার গ্রামের ভিখারি আমার গ্রামে আসছে, এইভাবে 10 গ্রামের ভিখারি ঘুরে বেড়াচ্ছে আর মুষ্টি 10 গ্রামের ভিখারি। আপনার টাকার ও সম্পদের 9-6 কত কি হচ্ছে তার শেষ নাই। আপনার গ্রামেও আপনার ফেতরা উঠছে, আমার গ্রামেও উঠছে, প্রত্যেকের গ্রামে ফেতরা উঠছে। আগে নিজের গ্রাম দেখুন, লেওয়ার লোক নেই। মাদ্রাসায় অনাথ ছেলে আছে, মাদ্রাসায় গরিব ছেলে আছে, অসহায় ছেলে আছে, তারা কর্তৃপক্ষ ছেলেদের লালন পালন করছে। এরা মোতাবাল্লি হিসেবে, ওই ছেলেদের তত্ত্বাবধায়ক মোতাবাল্লি হিসেবে তাদেরকে আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বোর্ডিং আছে, তারা খাওয়াবে ছাত্রদেরকে। আপনার নেই, মাদ্রাসায় আপনার পৌঁছে দেন, মাদ্রাসায় বলে দেন যে আপনারা নিয়ে যাবেন, আপনার জন্য রেখে দেওয়া হলো, বন্টন হয়ে গেল। অ্যাডভান্স কতক্ষণ লাগবে বন্টন করতে? ঈদের পরে যদি কেউ ঈদের পরের দিন যদি জাকাতুল ফিতর কেউ যদি আদায় করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদের আগে যে জাকাতুল ফিতর দেবে, ঈদের নামাজের আগে যে ফিতরা দেবে, তার তা কবুলীয় জাকাত হবে, তার তা কবুল হবে, গ্রহণীয় জাকাত হবে। আর যে ঈদের পরে জাকাত দেবে, তার সাধারণ সাদকা হবে। জাকাত ওয়াজিব না ওয়াজিব নয়? তো কেউ যদি ওয়াজিব যদি ছেড়ে দেয়, তাহলে পাপ হবে না হবে না?
বলছে আল্লাহ রসুল সাদকা হবে, কবুল হবে না বললেন না তো? আরে তোমার তো জাকাতুল ফিতর তো হলোই না, তো তুমি তো পাপী হলে না তোমার সাধারণ সাদকা, সাধারণ দান খয়রাত তো যখন ইচ্ছা তখন করা যায়। তারপরে ওলামায়ে কেরাম বলছেন যে ঈদের দিন পর্যন্ত, অবশ্য হাদিস তাদেরও প্রত্যাখ্যান করছে, বলছে ঈদের দিন পর্যন্ত বের করা যায়, আর ঈদের দিনের পরে সকলের ঐক্যমতে হারাম। যদি মডেল সর্দারের কাছে জমা রাখাই যদি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হতো, তো ঈদের পরে জমা দিলেই সমস্যাটা কি ছিল? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন ঈদের পরে যদি বের যদি করা হয় তাহলে গেলে সেটা সাধারণ দাম হবে, কেন বললেন? এজন্য আমি তো সাধারণ ব্যক্তি, সৌদি আরবের ফতোয়া কমিটির মুফতিগণ, যেখানে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ও ছিলেন, তারা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে আদায় তখনই হবে যখন হকদারদের কাছে পৌঁছে যাবে, হকদারদের কাছে পৌঁছে যাবে। এজন্য 4 দিন 5 দিন 6 মাস ধরে আপনার ফিতরা জমা রাখার জন্য নয়, আপনার এর জন্য জাকাত আছে, জাকাত প্রয়োজনে একটু বিলম্ব করা যায় প্রয়োজন হিসেবে, আর আপনার সাধারণ দান খয়রাত ইত্যাদি আছে, সেগুলোর মাধ্যমে আপনি ফান্ড তৈরি করুন সাহায্য সহায়তা করার জন্য। জি, জাকাত প্রয়োজনে অ্যাডভান্স আদায় করা যায়, কিন্তু আপনি জাকাতুল ফিতর যদি 1 মাস আগে আদায় করবো মনে করেন, সকলের কমাতে জায়েজ নয়, রমাজান শুরু হয়নি ফিতরা আদায় করবো চলবে, কিন্তু জাকাত যদি আপনার 1 মাস আগে যদি আদায় করবো মনে করেন চলবে, অ্যাডভান্স। বুঝতে পেরেছেন? তাহলে ফিতরার নির্দিষ্ট একটা সময় আছে, আপনাকে সেই সময়ে আপনাকে আদায় করতে হবে, বের করতে হবে, আর সেই সময়ে আপনাকে তখন সেটাকে বন্টন করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে প্রশ্ন শেষ নয়, আমার পরে যেহেতু একজন আলোচক আছেন, কয়েক মিনিট তারপরে আপনাদের খাবারের ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ। হায়াত বাকি তো মোলাকাত বাকি, আবার আসবো ইনশাল্লাহ। আর আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, হায়াতে যদি বাঁচিয়ে রাখেন, আর আমাদের ফাজিলাতুল শেখ দোয়া করেন যদি দীর্ঘায়ু হন, ইনশাল্লাহ পরবর্তীতে একবার আসবো ইনশাল্লাহ।